তেলাকুচো শাক, আর এটা হচ্ছে চিংড়ি মাছের হুমো বাটা, আর এর সাথে কিন্তু উচ্ছে আলু। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের রান্নাটা নতুন স্টাইলের রান্না। তা দেখুন বন্ধুরা, আজকের আমি এই তেলাকুচো শাকটা কিন্তু কেটে নিয়েছি, আর এর সাথে কিন্তু এই উচ্ছে আলুটাও কিন্তু আমি কেটে নিয়েছি, আর এর সাথে কিন্তু আমি এই চিংড়ি মাছের হুমো বাটাটাও বেটে নিয়েছি। একদম শিলে ফেলে নির্দিষ্ট করে বেটে নিয়েছি, কেননা যেহেতু এই তেলাকুচো শাক আর এটা হচ্ছে চিংড়ি মাছের হুমো বাটা, আর এর সাথে কিন্তু উচ্ছে আলুটা একসাথে কিন্তু আমি তিতোটা বানাবো আজকে। একদম নতুন স্টাইলের রান্নাটা করব। তা দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু আমি কুমড়ো কেটে নিয়েছি, সাথে আলু, আর এই 4 পিস কিন্তু টমেটো আছে। আজকের কুমড়োর তরকারিটা বানাবো টমেটো দিয়ে, আর এর সাথে কিন্তু এই চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একসাথে কিন্তু সব কিছু রান্না করবো, কেননা যেহেতু কুমড়োটা, আলুটা, টমেটো প্লাস চিংড়ি মাছ একসাথে রান্না করব। আর দেখুন বন্ধুরা, এই তরকারিটা রান্না করব বলে কিন্তু আমি এটা লঙ্কা, এটা পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি। এটা পেঁয়াজটা কোনো কুচাইনি, এবার কুচাবো কিন্তু। আর দেখুন, এই তরকারিগুলো বানাবো বলে আমি যত রকমের এতে মশলা সব কিছু কিন্তু নিয়ে বসেছি, প্লাস আজকের কিন্তু চিনিটাও নিয়ে বসেছি, কেননা যেহেতু কুমড়োটা রান্না করবো তাহলে তো একটু চিনি লাগবেই। তা দেখুন বন্ধুরা, এটা কিন্তু সাদা তেল, আর এর সাথে কিন্তু এটা সর্ষের তেল আছে। দেখুন, আর এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুঁতটা পচিয়ে দিয়েছি। আর যেহেতু আপনাদের সঙ্গে এই কথাটা আমি প্রতিদিন বলি, কেননা আপনারা হয়তো ভিডিও দেখেন যারা, তারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে ও প্রতিদিন হাঁড়ির কথা বলে। কেননা আপনারা তো জানেন যে আমি রান্না করতে গেলে কিন্তু আগে আমার সোনামার জন্য রান্নাটা বসাই, কেননা সোনামার রান্না করে তারপরে কিন্তু আমরা রান্নাটা করি। দেখুন বন্ধুরা, এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনো জালটা জ্বালিনি, কেননা যেহেতু কাঠগুলো গুছিয়ে নিয়েছি এখনো জালটা জ্বালিনি। মনে মনে চিন্তা করলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে কিন্তু জালটা জ্বালবো। তো দেখুন বন্ধুরা, আপনাদের তো সব কিছু দেখালাম, আর আপনারা তো জানেন যে দেখুন, আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের যা কিছু হয় না কেন তারই ভিতরে একটু ম্যানেজ করার চেষ্টা করি। কেননা যেহেতু চিংড়ি মাছটা আমার খোকার বাবা এনেছে, তাহলে দেখা যাচ্ছে যেহেতু চিংড়ি মাছটা এনেছে, এবার মনে মনে চিন্তা করলাম যে চিংড়ি মাছের মুন্ডগুলো ফেলে দেবো, তা না করি এক কাজ করি, চিংড়ি মাছের মাথাগুলো আমি বেটে নিই। কেননা যেহেতু আমি এটা তিতো করব এই তেলাকুচো শাকটা দিয়ে আর এই উচ্ছে আলুটা দিয়ে, তাহলে তিতোই যদি আমি এই মানে চিংড়ি মাছের মাথাটা বাটা দিই তাহলে কিন্তু হেভি হবে। আজকের একদম পুরো একদম নতুন স্টাইলের রান্নাটা করব। তা দেখো, কোনো দিন কিন্তু এরকমভাবে আমি করি না, কেননা হুমু বাটা আমি করি, কিন্তু হুমু বাটায় কী করি, কেননা ওর সঙ্গে পেঁয়াজ দেই, রসুন দেই, লঙ্কা দেই, লবণ দেই, দিয়ে কিন্তু আমি বড়াটা বানাই, কিন্তু আমি কোনোদিন তিতোই দেইনি এখনো। কিন্তু আজকের একদম নতুন মানে এটা স্টাইল, আমি মনে মনে চিন্তা করলাম যে আজকের তিতোটা বানাবো এইভাবে। তা দেখুন বন্ধুরা, সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে কিন্তু আর একবার করে আপনারা দেখে নিন যে আমি কি কি রান্নার জোগাড়টা করেছি। দেখুন, এই কুমড়োটা আর আলুটার সঙ্গে কিন্তু 4 পিস কিন্তু এতে আছে টমেটো। দেখুন, এই টমেটো কিন্তু আমি তরকারিতে দেবো, আর দেখুন এর সাথে কিন্তু চিংড়ি মাছটাও আছে, একসাথে কিন্তু আমি রান্নাটা করবো। আর দেখুন, এটা কিন্তু উচ্ছে আলুটা কেটে নিয়েছি, এর সাথে কিন্তু তেলাকুচো শাকটা, আর সাথে চিংড়ি মাছের হুমো বাটাটাও আছে। সব কিছু কিন্তু একসঙ্গে আমি গুছিয়ে নিয়েছি, কেননা যেহেতু ওটা তিতো বানাবো। তা দেখুন বন্ধুরা, তাহলে আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, আপনারা তো সব কিছু দেখে নিলেন। তাহলে এখন আসি, পরবর্তী ভিডিওয় দেখা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন।